নূপুর স্ট্রিম ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা আসছি ইসকন মন্দিরে। রাস্তার পাশেই একটা খাবারের দোকান, তার পাশেই ছিল মন্দিরে যাওয়ার পথ। আমরা মন্দিরের ভিতরে যাচ্ছি। এই মন্দিরের পুনর্নির্মাণের কাজ চলছে, যার কারণে দোতলাই মন্দিরটা। এই তো এখানে রয়েছে সুন্দর একটা দোকান, যেখানে প্রভুজিরা বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করছিল। এই তো দেখুন কি সুন্দর একটা গোপাল, দেখে মন ভরে গেল। এবার আমরা উপরে চলে গেলাম। এই তো শিব মন্দির, আমরা প্রণাম করে নিলাম। আমাদের আসতে আসতে 11টা বেজে গেছে, যার কারণে মন্দিরে লোক কমই ছিল। এখন তো আবার দামোদর মাস চলতেছে, যার কারণে সবাই ভক্তি ভরে ভগবানের উদ্দেশ্যে প্রদীপ দান করছে। মন্দিরে তো সব সময় গান বাজনা চলতেই থাকে, আমিও কিছুক্ষণ বসে গান বাজনা শুনে নিলাম। এই তো গোপাল আর যশোদা মায়ের সুন্দর একটা মন্দির, পিছনে ছিল শ্রীল প্রভুপাদের মন্দির। গান বাজনা শেষে প্রচুর ক্ষুধা পেয়েছে, তাই চলে গেলাম খাবার জন্য পাশেই একটা ভেজ রেস্টুরেন্টে। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করে বর বলল, চলো পাশেই লোকনাথ মন্দির ঘুরে আসি। এই তো লোকনাথ মন্দিরে পৌঁছে গেছি। এখানে অনেক লোক ছিল, সবাই ঘোরাফেরা করতেছিল, কেউ পূজা করতেছিল, কেউ আবার বসে আছে। এটা হচ্ছে লোকনাথ মন্দির। এখানে সবাই মোমবাতি ধূপকাঠি দিচ্ছিল। একটু সামনেই দেখুন সুন্দর একটা তুলসী মঞ্চ, পাশেই ছিল সুন্দর একটা গণেশ ঠাকুরের মন্দির। বন্ধুরা, যতটুকু পেরেছি ভিডিও করেছি আপনাদের দেখানোর জন্য, সবটা তো আসলে ভিডিও করা সম্ভব না। মন্দিরটা খুব সুন্দর সাজানো ছিল, দেখে পুরো মন ভরে গেল। সব মিলিয়ে খুব ভালো লাগছিল। এই দেখুন, এটা হচ্ছে নারায়ণের মন্দির। এরপরে ছিল মা কালী, বড় ঠাকুর, লক্ষ্মী, মা লক্ষ্মী, নারায়ণ সবাই ছিল এখানে। পুরোহিত মশাই পুজো করছিল। এর পাশেই ছিল একটা লোকনাথ মন্দির, খুবই সুন্দর। আমাদের সবগুলো মন্দির দেখা হয়ে গেছে, এবার একটু প্রসাদ নিয়ে নিলাম। সামনেই এবার বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান চলতেছিল, বা যেমন মুখে ভাত। মন্দিরটা পুরো ঘোরা শেষ, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। সব মিলিয়ে পুরো সময়টা খুবই ভালো কেটেছে। বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই।